ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৪ ও পাবনা ৪ সহ ৫টি আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ৫ জন প্রার্থী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেই সাথে এই আসনগুলোর ব্যালট ও রেজাল্ট শিটও সংরক্ষণ করার জন্য আবেদন করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনালে আজ শুনানি হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার শেরপুর ১, ঢাকা ৬, ঢাকা ৭ এবং গাইবান্ধা ৪ আসনের ভোট অনিয়মের অভিযোগ তুলে জামায়াত ও বিএনপির প্রার্থীরা আবেদন করেন। পরে আসনগুলোর ব্যালট হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে মোট ৯টি আসনের ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টে। জামায়াত ও বিএনপি দুদলই বেশ কটি আসনে কারচুপির অভিযোগ এনেছে নির্বাচনের পর। তবে জামায়াত ৩২টি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা লড়বে হাইকোর্টে। বিএনপি কতটিতে কারচুপির অভিযোগ আনবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী ৪ ও পাবনা ৪-এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুনানি ১১ মে। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই দুটি আসনের নির্বাচনের সমস্ত সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। 5টি মামলা আমাদের সামনে কাছে আছে, যারা বিএনপি প্রার্থী, যারা প্রতিদ্বন্দ্বী জামাত কিংবা অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে। আমাদের এমনও প্রার্থী আছেন যিনি কিন্তু শুধুমাত্র প্রতিপক্ষ জামাত না, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধেও মামলার জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন।